সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল, প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা অধ্যায়, একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমি বিশেষ করে দুইটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব: গ্র্যান্ড ব্যাংক এবং লাব্রাডর স্রোত সম্পর্কে। এই দুইটা বিষয় নিয়ে প্রায় প্রশ্ন আসে, এই জন্য আমি এই দুইটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আজকে আমার এটা চতুর্থ পর্বের ক্লাস। এই অধ্যায়ে এখানে আমার একটা ছবি দেওয়া আছে, নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, গ্রান্ড ব্যাংক কি, ব্যাখ্যা করো। গ্রান্ড ব্যাংক, আমি আগেই বলে রাখি, এটা একটা মগ্ন চড়া, মানে সমুদ্রের কোনো আইল্যান্ড বা কোনো দ্বীপের নিকটবর্তী, সমুদ্রের অগভীর অংশে পানির নিচে যখন কোনো ভূভাগ উঠে পলি বা বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে একটা চড়া সৃষ্টি হয়, সেটাই মগ্ন চড়া। তারপরেও গ্র্যান্ড ব্যাংকটা কি সেটা আমরা বলি। পৃথিবীর অন্যতম প্রধান মৎস্য শিকার ক্ষেত্র গ্র্যান্ড ব্যাংক, আসলে এটি একটি অগভীর মগ্ন চড়া। এটা কি হলো, এটা তো মৎস্য শিকার ক্ষেত্র গ্র্যান্ড ব্যাংক, এটা একটা অগভীর মগ্ন চড়া। নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ পূর্বে অবস্থিত, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল বা আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমগুলো বিশাল মহীসোপান অঞ্চলে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি অবস্থিত। এইটুক দেখো এখানে। এই এইটা হচ্ছে উত্তর আমেরিকা, তারপরে এখানে কানাডা আছে, যুক্তরাষ্ট্র। এর নিকটবর্তী স্থানে, অর্থাৎ আহ আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিম, আটলান্টিক মহাসাগর যে উত্তর পশ্চিম অঞ্চলের এবং উত্তর আমেরিকার উত্তর পূর্ব অঞ্চলে নিউফাউন্ডল্যান্ড অবস্থিত। এই নিউফাউন্ডল্যান্ডের নিকটে, এই বিশাল নিউফাউন্ডল্যান্ড নিকটে যে মহীসোপান আছে, মহীসোপানের একটি আহ মগ্নছড়া, এই মগ্নছড়াটি অবস্থিত। শীতল লাব্রাডর স্রোতের সঙ্গে সুমেরু বৃত্ত থেকে আসা হিমশৈলগুলির মধ্যে ছোট বড় শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, কাদা ইত্যাদি মিশ্রিত থাকে। শীতল ল্যাব্রাডর স্রোত যখন নিউফাউন্ডল্যান্ডের কাছে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয়, তখন এই স্রোতে ভেসে আসা হিমশৈলগুলি উষ্ণ সংস্পর্শে এসে গেলে এইসব হিমশৈলের মধ্যে থাকা ছোট বড় পাথর, এটা হবে নুড়ি, কাঁকর, কাদা প্রভৃতি থিতিয়ে পড়ে নিউফাউন্ডল্যান্ড পূর্ব উপকূলে সমুদ্রবক্ষে সঞ্চিত হয়ে গ্র্যান্ড ব্যাংক ও অগভীর মগ্ন চড়াটি সৃষ্টি করেছে। গ্র্যান্ড ব্যাংকের জলের গভীরতা 200 মিটার, আয়তন প্রায় 37,000 বর্গ কিলোমিটার। এখানে বলি, এই যে উত্তর মহাসাগর থেকে, ল্যাব্রাডর সাগর থেকে যে শীতল ল্যাব্রাডর স্রোত সোজা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, উত্তর আমেরিকার পূর্ব পাশ দিয়ে, নিউফাউন্ডল্যান্ডের পূর্ব পাশ দিয়ে। আবার এদিকে উপসাগরীয় স্রোত যেটা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এখানে এসে মিলিত হয়েছে। এই স্রোতটা এখানে এসে মিলিত হয়েছে। এই যে উত্তর দিক থেকে আসা ল্যাব্রাডর স্রোত, শীতল ল্যাব্রাডর স্রোত, এর সঙ্গে যে আহ হিমশৈল থাকে, হিমশৈল শুধু হিমশৈল না,
এর মধ্যে কি থাকে? বড় বড় পাথর থাকে, নুড়ি থাকে, কাঁকড় থাকে, কাদা থাকে প্রভৃতি। যেহেতু এখানে একটা অগভীর অংশ, এখানে বাধাপ্রাপ্ত হয় এবং এই উপসাগরীয় উষ্ণ স্রোত এবং ল্যাভারডার শীতল স্রোত এই জায়গায় যখন মিলিত হয়, তখন এই হিমশৈলগুলো গলে যায়। যেহেতু উষ্ণ স্রোতের সংস্পর্শে আসছে, সেই জন্য এটা গলে যায়। গলে যেয়ে এই যে পদার্থগুলো, বিশেষ করে পাথর, নুড়ি, কাঁকড়, কাদা, এই জায়গাটায়, এই নিউফাউন্ডল্যান্ডের নিকট এই যে মহীসোপান অঞ্চল, উষ্ণ উপসাগরের যে মিলনস্থল, এই যে স্থানটা এখানে সঞ্চিত হয় বা থিতিয়ে পড়ে, এটাই মূলত একটা অগভীর মগ্নচোলা সৃষ্টি করে। আর এটাকেই গ্র্যান্ড ব্যাংক বলা হয়। এখানে আহ বিশেষ করে এখানকার জলের গভীরতা, সেটা হচ্ছে 200 মিটার মতো এবং আয়তন প্রায় 37,000 বর্গ কিলোমিটার। তাহলে এতটুকু বিবরণ দিলেই হবে। যাই হোক, আমরা গ্র্যান্ড ব্যাংকটা কি, এবং এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মৎস্যচারণ কেন্দ্র এবং বিশ্বের সবচেয়ে বড় মগ্নচড়া। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। এবার আসো, লাব্রাডার স্রোত কি? যে প্রশ্নটা বারবার আসছে তোমাদের পরীক্ষায়, লাব্রাডার এবং উপসাগরীয় স্রোত, এই স্রোতগুলো সম্পর্কে আসলে ধারণা রাখা দরকার। এখানে লাব্রাডার স্রোতের বর্ণনা দাও, এই প্রশ্নটা। অথবা এটা অনেক সময় নম্বর প্রশ্নেও থাকে, একটা চিত্র দিয়ে, মানচিত্র দিয়ে, সেখানে এখানে চিহ্নিত দেওয়া থাকে, যেখানে লাব্রাডার স্রোতকে ইঙ্গিত করা থাকে, সেটার বিবরণ দিতে বলে। মোটামুটি লাব্রাডার স্রোত সম্পর্কে ধারণা থাকলে এই প্রশ্নটার উত্তর দেওয়া যায়, এবং প্রায় দেখছি এই উপসাগরীয় স্রোত এবং এই লাব্রাডার স্রোত সম্পর্কে প্রশ্ন হচ্ছে। লাব্রাডার স্রোত, লাব্রাডার কারেন্ট, সুমেরু মহাসাগর হতে মেরু বায়ুর প্রভাবে একটি স্রোত দক্ষিণ দিকে অগ্রসর হয়ে, এটা কি? এটা সুমেরু সাগর। সুমেরু সাগর থেকে যে মেরু বায়ুটা এদিকে প্রবাহিত হয়, এর ফলে সুমেরু সাগর থেকে একটা স্রোতের উৎপত্তি হয়। এটা দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং সেটা প্রবেশ করে প্রথমে এই যে বেফিন বে আছে, বেফিন উপসাগরে প্রবেশ করে। একটু বুঝতে হবে, সুমেরু সাগর থেকে সেই শীতল স্রোতটা এই মেরুবায়ুর প্রভাবে দক্ষিণ দিকে প্রথমে কোথায় প্রবেশ করে? বেফিন বে, অর্থাৎ বেফিন উপসাগরে প্রবেশ করছে। এই শীতল স্রোতটি সেখান থেকে ডেভিস প্রণালীর মধ্য দিয়ে, এখানে যে ডেভিস প্রণালী, দুইটা স্থলভাগের মাঝে জলভাগ, এটা হচ্ছে এই কি বলে, বেফিন আইল্যান্ড, এখানে গ্রিনল্যান্ডের মাঝে যে প্রণালীটা আছে, এটা হচ্ছে ডেভিস প্রণালী, ডেভিস স্ট্রেট। তাহলে বে আঙ্গল বেঙ্গল কি বলে, আহ, বেফিন বে পার হয়ে এটা ডেভিস প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। ডেভিস উত্তর আমেরিকা লাব্রাডার উপদ্বীপের নিকট পৌঁছায়। অগ্রসর হয়ে কি, এই যে এবার আসো, লাব্রাডার উপদ্বীপ, এই যে ল্যাব্রাডার উপদ্বীপ, এই জায়গাটা এখানে পৌঁছায়। তারপরে কি করলো, উপদ্বীপের উত্তর পাশে পৌঁছায়। এটা লাব্রাডার, এটা লাব্রাডার, লাব্রাডার এই পাশটা হচ্ছে উত্তর পাশ। এই লাব্রাডার উপদ্বীপের নিকটে এটা পৌঁছে গেছে, পৌঁছায়। এবার শীতল পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের সাথে এখানে যে সুতাল ইস্ট গ্রিনল্যান্ড কারেন্ট আছে, এইটা এর সঙ্গে এই তলে ওখানে মিলিত হয়। যাই হোক, এখানে মিলিত হয়। মিলিত, এই যে মিলিত স্রোত, এই মিলিত স্রোত আহ ল্যাব্রাডার স্রোত নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। তখন এই মিলিত স্রোতটা ল্যাব্রাডার স্রোত নামে কি হয়, সোজা দক্ষিণ দিকে প্রবেশ করেছে বা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। অতঃপর নিউফাউন্ডল্যান্ডের নিকট, এরপরে আসলো নিউফাউন্ডল্যান্ড, দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা উত্তর আমেরিকার পূর্ব পাশ দিয়ে, ইউনাইটেড স্টেটস পাশ দিয়ে দক্ষিণ দিকে, অন্য উপসাগরের স্রোতের নিচ দিয়ে অগ্রসর হয়েছে, এটি একটি শীতল স্রোত। এইবার দেখো, এই যে লাব্রাডার স্রোত, এখানে উত্তর আমেরিকা, ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্র, এর উত্তর পাশ দিয়ে, উত্তর পূর্ব পাশ দিয়ে, এখানে এই, এখানে যে এই যে
নিউ ফাউন্ডল্যান্ড, নিউ ফাউন্ডল্যান্ডের এই যে কি বলে পূর্ব পাশ দিয়ে, উত্তর পূর্ব পাশ দিয়ে সোজা দক্ষিণ দিকে অগ্রসর হয়েছে। এই দক্ষিণ দিকে অগ্রসর হয়ে এই গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয়েছে। এখানে দুটো শাখায় বিভক্ত হয়েছে। একটা শাখা দক্ষিণ দিকে চলে গেছে উত্তর আমেরিকার পাশ দিয়ে দক্ষিণ দিকে, অন্য শাখাটি উপসাগর স্রোতের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এইটাই মূলত আমার এটা একটি শীতল স্রোত এবং এইটাই মূলত লাব্রাডর স্রোত। তাহলে আবারও বলি, লাব্রাডর স্রোতটা কি? যে উত্তর মহাসাগর থেকে একটা স্রোতের উৎপত্তি হয়, সেটা মেরুবায়ুর প্রভাবে প্রথমে বেফিন সাগরে প্রবেশ করে, উপসাগরে প্রবেশ করে। বেফিন সাগর পার হয়ে এটা এই যে ব্রিটেন আইল্যান্ডের পূর্ব পাশ দিয়ে এটা যেতে যেতে একেবারে ডেভিস প্রণালীর মধ্য দিয়ে প্রবেশ করে। ডেভিস প্রণালীর মধ্য দিয়ে প্রবেশ করে সোজা দক্ষিণ দিকে লাব্রাডার উপদ্বীপের পূর্ব পাশে দিয়ে, উত্তর পূর্ব পাশ দিয়ে সোজা দক্ষিণ দিকে এটা অগ্রসর হয়। পরবর্তীতে এটা, এখানে অবশ্য একটা ইয়ে আছে, এখানে এসে এই যে ইস্ট গ্রিনল্যান্ড যে কারেন্ট আছে, এই ইস্ট গ্রিনল্যান্ড স্রোতের সঙ্গে এটা মিলিত হয়। এই মিলিত স্রোত আবার দক্ষিণ দিকে প্রবাহিত হতে হতে এই যে নিউ ফাউন্ডল্যান্ড, যে যেখানে গ্র্যান্ড ব্যাংক আছে, এই নিউ ফাউন্ডল্যান্ডের পাশ দিয়ে চলে যায়। নিউ ফাউন্ডল্যান্ডের পাশ দিয়ে এই যে উপসাগরীয় স্রোত গালফ স্ট্রিমের সঙ্গে মিলিত হয়। এখানে দুটো শাখায় বিভক্ত হয়। একটা স্রোত সোজা দক্ষিণ দিকে চলে যায়, আর একটা হচ্ছে অন্তঃস্রোত রূপে উপসাগর স্রোতে নিচে প্রবেশ করে। এটাই মূলত আমাদের ল্যাব্রাডর স্রোত। এই ল্যাব্রাডর স্রোত গাঢ় সবুজ মোটামুটি, আর এই উপসাগর স্রোত গাঢ় নীল। তো যাই হোক, এটা দুটা কালারের। এখানে আবার ইম্পেরার সৃষ্টি হয়েছে, সেটা আমার আগে বর্ণনা করেছি। এইটাই মূলত, এটা একটি শীতল স্রোত। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।